ম্যাথামেটিক্স কিউ&এ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আগের ভিডিওতে পার্সেন্টেজের প্রথম পার্টটাতে আমরা পার্সেন্টেজের বেসিক আইডিয়া জেনেছিলাম এবং বেশ কিছু টেকনিক জেনেছিলাম যে কীভাবে সলভ করতে হয়। তো আজকে যেগুলো আলোচনা করব সেগুলো পরীক্ষার পারপাসে খুব ইম্পর্ট্যান্ট, কারণ ম্যাক্সিমাম টাইমে এইসব টেকনিক থেকেই কোশ্চেনগুলো দেয়, একটু ট্রিকি টাইপের হয়, যেগুলো টেকনিক এবং বেসিক আইডিয়া না জানলে একদমই সলভ করা সম্ভব নয়। তো আজকে আমি যেগুলো বলবো সেগুলো বেসিক আইডিয়ার সাথে সাথে টেকনিক, শর্টকাট টেকনিকগুলো বলে দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটির ফার্স্ট পার্টটি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আগের দিন আমি 5টা টেকনিক বলে দিয়েছিলাম, আজকে 6 নম্বর থেকে স্টার্ট করব। দেখুন, আজকে যে প্রথম টেকনিকটি হলো যে কোনো দ্রব্যের মূল্য x% বৃদ্ধি হলে কোনো ব্যক্তি খরচ অপরিবর্তিত রাখতে তাকে ব্যবহার কত কমাতে হবে, কত % কমাতে হবে। এরকম ধরনের ম্যাথগুলো কীভাবে কমাতে হবে, আমরা এ ধরনের ম্যাথগুলোকে বড় প্রসেসে করা যায়, খুব বেশি বড় হয় না, কিন্তু শর্টকাট করলে আরও অনেকটাই ছোটো হয়। আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তো ব্যবহার কমাতে হবে, যে শর্টকাট নিয়মে যদি করা হয় তো ব্যবহার কমাতে হবে কত, x মানে কি, x% বৃদ্ধি হয়েছে, তো x/100 + x ইন্টু 100%, এটা হচ্ছে শর্টকাট টেকনিক। এবার এটা অ্যাকচুয়ালি শর্টকাট নয়, এটা বড় প্রসেসটাকে, শেষ স্টেপটাকে এখানে লেখা হয়েছে, তো এটা করলে বেশি ভালো মনে থাকবে। তো আমাদের ব্যবহার কমাতে হবে কতটা, x/100 + x ইন্টু 100%, যেহেতু আমরা শতকরা বের করছি, শতকরা কত কমাতে হবে বলেছে, সুতরাং আমাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতেই হবে। 100 দিয়ে যেখানে শতকরা চাইবে সেখানে আমাদেরকে 100 দিয়ে গুণ করতে হবে। তো উদাহরণটি কী দেওয়া আছে, যে কোনো দ্রব্যের মূল্য 25% বৃদ্ধি হলে কোনো ব্যক্তি খরচ একই রাখতে ব্যক্তিকে ব্যবহার কত কমাতে হবে। কোনো দ্রব্যের মূল্য 25% বৃদ্ধি হয়েছে, তাহলে ধরলাম যে আগে যদি বড় পদ্ধতিতে করা হয় তাহলে কী হবে, যদি আগে 100 টাকায় সে 100 একক জিনিস পেত, তাহলে এখন সে কত টাকায় পাবে, এখন পাবে 125 টাকায়, কারণ 25% বৃদ্ধি হয়েছে, 100 টাকায় 25 টাকা বৃদ্ধি হয়েছে, মানে 125 টাকায় পাবে 100 একক, কারণ জিনিসটা বেশি পাবে না, কিন্তু দামটা বেড়েছে কিন্তু জিনিসের পরিমাণটা একই আছে। তাহলে 1 টাকায় কত পাবে, 1 টাকায় পাবে 100/125 একক। এবার তার খরচটা অপরিবর্তিত রেখে, তার আগে সে কত টাকা খরচ করতো, আগে খরচ করতো 100 টাকা, তাহলে এখনও তাকে খরচটা 100 টাকায় রাখতে হবে। 100 টাকা বা শতকরা যদি বের করতে হয় তাহলে আমরা যেটা জানি 100 দিয়ে গুণ করতে হয়। তো 100 টাকায় সে কত জিনিস পাবে, কাটাকাটি করলেই চলে আসবে। 25 দিয়ে কাটতে হবে, 25 দিয়ে কাটলে পাবো 4×25 100 এবং 5×25 125, আবার 5 দিয়ে যদি 20কে কাটা হয়, এই 100কে কাটা হয় তাহলে 20 পাবো, তাহলে 80। তাহলে এখন ব্যবহার কত করবে, সে 80। এবার কত তাহলে কমাতে হবে, আমাদের খরচটা কমাতে হবে। 100 ছিল, 100 একক আগে ব্যবহার করতো, এখন 80 একক ব্যবহার করছে, এখানে 80 একক হবে, 80 একক ব্যবহার করছে। তাহলে শতকরা যদি বের করতে যাই তাহলে আমাদের কী করতে হবে, 100 থেকে 80 মাইনাস করতে হবে, তাহলে তাকে কত % কমাতে হবে, 20%। আগে যে 100% ছিল তার থেকে 20% কমাতে হবে। এবার এটাই যদি শর্টকাট নিয়মে করা হয় তাহলে শর্টকাট নিয়মটা আমরা জানি যে এটা শর্টকাট নিয়ম জানি। তো এখান থেকে ডাইরেক্ট বের করার জন্য কী করব, কত % বৃদ্ধি হয়েছে, 25% বৃদ্ধি হয়েছে, 25/100 + 25, 100 + x ছিল, 100 + 25 হলো গণিত 100%, সমান 25/100 125, তো এটার সাথে 5 দিয়ে কাটবে, গণিত 100% সমান 20%, তাহলে এখান থেকে 20% বেরিয়ে গেল। আমরা এই স্টেপটায় একটা লাইনের মতো এখানে করলাম, এটাই হচ্ছে শর্টকাট নিয়ম। তো শর্টকাট নিয়মটা জানতে গেলে আমাকে আগে মেন জিনিসটা, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, তবে শর্টকাটটা করে লাভ আছে, কারণ প্রথমে যদি আমরা শর্টকাটটা বলে দিই তো এই স্টেপটা মনে রাখা যাবে না, আমাদের এখানে ভুলে যাব। তো আমরা যদি এটা জেনে নিই তাহলে এটা ইজিলি নিজেরাই তৈরি করতে পারবো। তার জন্য প্রথম বেসিকটা জানাটা খুব দরকার। পরের টাইপটি যেটা আছে, যে এটা পাস ফেলের অঙ্ক, কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে, তাই জন্য এটা পার্সেন্টেজেও ধরা যায়। তো কোনো পরীক্ষায় পাস নাম্বার x%, তাহলে x% পেলে পাস করে যাবে।
একজন ছাত্র ওয়াই নাম্বার পেয়েছে কিন্তু জেড নাম্বারের জন্য সে ফেল করেছে, তাহলে ওয়াই নাম্বার পেয়েও জেড নাম্বারের জন্য ফেল করেছে, তবে পরীক্ষায় মোট কত নাম্বার ছিল, কত নাম্বারের পরীক্ষাটা ছিল সেটা বের করতে হবে আমাকে। তো এখানে শর্টকাট টেকনিক বলতে এটা আমরা মোট নাম্বার সমান কী করবো, ওয়াই প্লাস জেড, মানে যে নাম্বারটা পেয়েছে আর যে নাম্বারের জন্য ফেল করেছে সেটা যোগ করব বাই কত নাম্বারে পাস মার্কস ছিল, পাস মার্ক কত ছিল এক্স নাম্বারে, তাহলে ভাজিত এক্স গণিত 100। তো এটা করলে আমরা মোট নাম্বারটা বের করতে পারবো। তো এটার জন্য একটা উদাহরণ দিচ্ছি, সেটা আমি ডিটেলে আলোচনা করেছি এবং শর্টকাট দুটোই বলে দিচ্ছি। তো উদাহরণটা এরকম আছে যে কোনো পরীক্ষায় পাস নাম্বার 30%, একজন ছাত্র 40 নাম্বার পেয়েছে কিন্তু 50 নাম্বারের জন্য ফেল হয়েছে, তবে মোট কত নাম্বারের পরীক্ষাটা ছিল। তো আমাদের এখানে কী বলা আছে, 30%-এ পাস আছে কিন্তু একজন ছাত্র 40 পেয়েছে তবুও সে ফেল করেছে, কত নাম্বারে, 50 নাম্বারে ফেল করেছে, তাহলে মোট কত নাম্বারে ছিল। আমরা যেটা জানি যে 30% মানে কি 100-র মধ্যে 30 পেলে সে পাস করবে, 100-র মধ্যে সে যদি 30 পায় তবে সে পাস করবে, কিন্তু অ্যাকচুয়ালি 100 নাম্বারের পরীক্ষাটা ছিল না, তার জন্য সে ফেল করেছে 40 নাম্বার পেয়েও। তো সেই নাম্বারটা কত নাম্বার পেয়েছে কত নাম্বার, মোট নাম্বার কত ছিল যার জন্য সে ফেল করেছে সেটা বের করতে হবে। আমরা ধরে নিলাম যে এখানে মোট নাম্বার এক্স ছিল, এক্স, তার মধ্যে সে কত নাম্বার পেয়েছে, 30% পেয়েছে, 30/100, তাহলে এক্সের 30%, এটা হলো এক্সের 30%, সে নাম্বার পেয়েছে। এবার সে যদি এক্সের 30% পায় সে তাহলে কত নাম্বার পেয়েছে, 40 নাম্বার। এখানে একটা ভুল বলা হয়েছে যে 30% নাম্বারে পাস নাম্বার, তাহলে পাস মার্কসটা কত ছিল, 30 এক্সের 30%, তো 30/100 ইন্টু এক্স, তাহলে এইটার নাম্বার পেলে সে পাস করতো, কিন্তু সে পেয়েছে কত, 40 মার্কস। আর কত নাম্বার দরকার ছিল পাস করতে, 50 নাম্বার পেলে সে পাস করে যেত, তাহলে টোটাল কত নাম্বার দরকার ছিল, 90 নাম্বার দরকার ছিল। তাহলে 90 নাম্বার যদি দরকার থাকে তাহলে সে পাস করে যেত। তাহলে আমরা এখান থেকে এক্সের মানটা বের করবো, 0 কেটে দিলাম, 3x/10, 3x/10 সমান কত, 90 নাম্বার। এখান থেকে এক্সের মান পাবো, এক্স সমান 90, এটা এদিকে নিয়ে এলে কত হবে, উল্টে যাবে, 10/30 সমান এটার সাথে এটা কাটলে হবে 30 সমান 300 নাম্বার। তাহলে মোট নাম্বার কত ছিল, মোট নাম্বার আমরা ধরেছিলাম এক্সের মান কত পেলাম, 300, তাহলে 300 নাম্বারের পরীক্ষাটা ছিল অ্যাকচুয়ালি। তাহলে আমরা এটা যদি শর্টকাটে করতে চাই তাহলে শর্টকাটে কী ছিল নিয়ম, শর্টকাট নিয়মটা ছিল যে ওয়াই প্লাস জেড বাই এক্স ইন্টু 100, তো এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবে, সেটাই লাস্ট স্টেপটা দেওয়া হয়েছে। তো এখানে ওয়াই প্লাস জেড মানে কি 40 + 50, কত নাম্বার পেয়েছে কত নাম্বারে ফেল করেছে, এটা ভাজিত কত নাম্বারে পাস মার্কস ছিল 30 নাম্বারে, গণিত 100%। তো এটা হচ্ছে শর্টকাট নিয়ম। এখান থেকে 0 কেটে যাচ্ছে, তো 0 কাটার পরে থাকছে 90 ভাজিত 3 গণিত 10, 9-এর সাথে 90-এর সাথে 3 কাটলে হবে 30, তো মোট নাম্বার 300 নাম্বারের পরীক্ষা ছিল। একই রেজাল্ট বেরিয়েছে, কিন্তু এটা একটু বড় হলো, এটা ছোটো হলো, কিন্তু এটা জানলে এটা ইজিলি বের করতে পারা যাবে। এখানে ভালো করে দেখলেই বুঝতে পারবে যে আমরা লাস্ট স্টেপ যেটা করেছিলাম সেটা শর্টকাটে লিখে দিয়েছি, তো ফাইনাল স্টেপটাকে শর্টকাট হিসেবে ধরা হচ্ছে। থার্ড টাইপ যেটা আছে সেটাও পাস ফেলেরই অঙ্ক। কোনো পরীক্ষায় X% শিক্ষার্থী এ বিষয়ে, Y% শিক্ষার্থী বি বিষয়ে এবং Z% শিক্ষার্থী এ ও বি উভয় বিষয়ে ফেল করেছে, তবে মোট কত % ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করেছে, সমান কি উভয় বিষয়ের মধ্যে 100 বলি 100% থাকলে 100 হয়, সেখান থেকে আমরা কতটা বাদ দেবো, X + Y, তাহলে X মানে হচ্ছে প্রথম সাবজেক্টে যে ফেল করেছে, Y মানে হচ্ছে দ্বিতীয় সাবজেক্টে ফেল করেছে, তাহলে উভয় বিষয় আমাদের চেয়েছে পাস করেছে কত। তাহলে আমরা যদি এটা যোগ করি তাহলে এইটার মধ্যে দুটো উভয় বিষয়ই পড়ে যাচ্ছে, তাহলে এখানে আবার উভয় বিষয় আমরা একটা ধরে নিয়েছি, তাহলে দুবার ধরা পড়ে যাচ্ছে, তার জন্য একটা জেডকে মাইনাস করে দিতে হবে। তাহলে প্রথম বিষয়ে পাস করেছিল এক্স, দ্বিতীয় বিষয়ে প্রথম বিষয়ে ফেল করেছিল এক্স, দ্বিতীয় বিষয়ে ফেল করেছে ওয়াই, উভয় বিষয় পেলাম, তাহলে দুবার তো উভয় বিষয় নেওয়া যাবে না, তার জন্য আমরা জেড মাইনাস করে দিচ্ছি। তো এখান থেকে যে উদাহরণটি আছে, একটি পরীক্ষায় 15% শিক্ষার্থী অঙ্কে, 10% শিক্ষার্থী ভূগোলে ফেল করেছে, তো তবে উভয় বিষয়ে ফেল করেছে 8% ছাত্রছাত্রী,
তবে উভয় বিষয়ে কত পার্সেন্ট ছাত্রছাত্রী পাস করেছেন। তাহলে অঙ্কে ফেল করেছে 15%, যদিও এখানে 15%-এর মধ্যে বেশিরভাগই ভয় ফেল করেছে অঙ্কের নাম শুনে। তো 10% ফেল করেছে ভূগোলে ফেল করেছে, এবং উভয় বিষয়ে ফেল করেছে 8%। আমরা ফর্মুলা জানি, শর্টকাট ফর্মুলা, উভয় বিষয়ে পাস করেছে সমান কত হবে 100% ফুল। তার মধ্যে প্রথম বিষয়ে কত পার্সেন্ট ফেল করেছে 15%, দ্বিতীয় বিষয়ে ফেল করেছে 8%, মাইনাস উভয় বিষয়ে কত পার্সেন্ট ফেল করেছে, এটা 10%, এবং উভয় বিষয়ে ফেল করেছে 8%। তো উভয় বিষয়ে পাস করার জন্য আমাদের কি চাই, কোনো বিষয়ে ফেল করা যাবে না। তাহলে আমরা এখানেও ধরে নিয়েছি প্রথম বিষয়টা, দ্বিতীয় বিষয়টা, তার থেকে মোট দুটো বিষয়ে ফেল করেছে কত সেটা বাদ দিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবো 100 মাইনাস 15, 25 মাইনাস 8, 17। তো 100 মাইনাস 17 ইকুয়াল টু 83%। তা 83% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করেছেন। নেক্সট যে ট্রিকটা আছে, যে কোনো জিনিসের মূল্য X% হ্রাস হওয়ায় কোনো ব্যক্তি A টাকায় Y কেজি জিনিস বেশি পান, তবে জিনিসটির মূল্য কত ছিল, মানে অ্যাকচুয়াল মূল্যটা সেটা জিজ্ঞেস করেছে। যদি X টাকা হ্রাস পায় তাহলে A টাকাতে X কেজি জিনিস বেশি পায়, তবে তার আসল মূল্য কত ছিল, মানে কত টাকা থেকে X% হ্রাস পেয়েছে। তাহলে এখানে জিনিসটির মূল্য ধরলাম, যে জিনিসটির মূল্য সমান কত হবে। শর্টকাট ট্রিকটা হচ্ছে x ইন্টু এ বাই 100 মাইনাস এক্স, যত টাকা কমেছে, তাহলে x গণিত এ বাই 100 মাইনাস এক্স ইন্টু ওয়াই, মানে কত কেজি জিনিস পেয়েছেন। এখান থেকে যে উদাহরণটা নিয়েছি সেটা আমরা শর্টকাট এবং ডিটেল দুটোই আলোচনা করে দিচ্ছি। যে কি আছে, যে চিনির মূল্য 10% হ্রাস হওয়ায় এখন এক ব্যক্তি 100 টাকায় 5 কেজি চিনি বেশি পান, তবে চিনির মূল্য কত ছিল, চিনির আসল মূল্য কত ছিল, কত টাকা থেকে 10% হ্রাস হয়েছে সেটা বের করতে হবে। তাহলে আমরা যদি ধরি এখানে যে আগে চিনির মূল্য x টাকা ছিল, x টাকা পার কেজি, তাহলে ব্যক্তিটি 100 টাকায় কত কেজি চিনি পেতেন, 100 টাকায় চিনি পেতেন কত, প্রতি কেজি যদি x টাকা হয় তাহলে 100 টাকায় পাবে একশো ভাজিত x কেজি, এত কেজি চিনি পেতেন। এবার এখন চিনির মূল্য কত পার্সেন্ট হয়েছে, 10% হ্রাস হয়েছে, মানে এখন চিনির মূল্য আগে যদি 100 টাকা ছিল এখন হয়েছে 90 টাকায়। তাহলে 90 টাকায় সে কত কেজি চিনি পাবে, সে 90 টাকায় y কেজি চিনি পাচ্ছে, অর্থাৎ 90% এর y সমান 90 y গণিত 90/100। তাহলে এখান থেকে একটা শূন্য কাটলে হবে 9x বাই 10। তাহলে এখন সে 190 টাকায় পাচ্ছে এত কেজি চিনি, তাহলে 1 টাকায় কত পাবে, 100 টাকায় কত পাবে। তাহলে আমরা এটাকে উল্টে লিখবো, যে হবে সে এখন 9x/10 এত কেজি চিনি পাচ্ছে 1 টাকায়, 1 কেজি চিনি পাচ্ছে, উল্টে যাবে এটা, 1 কেজি যখনই ধরবো 1/, এটা হবে, তার মানে উল্টে যাবে 100/9x। তাহলে 100 টাকায় আগে কত টাকায় পেত, 100 টাকায়, তাহলে এখন 100 টাকায় কম্পেয়ার করতে হবে, কত পাবে, 100/9x গণিত 100 সমান 1000/9x, এত কেজি চিনি পাবে। তাহলে এবার আমাদের কি ছিল, 5 কেজি চিনি বেশি পাবে বলেছে, তাহলে এখন 100 টাকায় পাচ্ছে এত কেজি চিনি, আগে 100 টাকায় পেতে এত কেজি চিনি, তাহলে এখন বেশি কত পাচ্ছে, এখন বেশি পাচ্ছে এইটা মাইনাস এটা। তাহলে আমাদের যেটা করতে হবে যে 100 ভাজিত 9x মাইনাস 100 ভাজিত x সমান কত কেজি বেশি পাবে, 5 কেজি। তো এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করলে সেটা হবে অ্যাকচুয়াল প্রাইস। তো আমি ক্যালকুলেশনটা করছি না, ক্যালকুলেশনটা করে পরের শর্টকাটে বলে দিচ্ছি অ্যান্সারটা করতে হবে। তো শর্টকাটে আমরা এরকম জানি যে মূল্য সমান x গণিত a বাই 100 মাইনাস এক্স গণিত y, এটা শর্টকাট জানি। এখানে এক্সের মান কত, 10 সমান 10 গণিত এর মান কত, এর মান হচ্ছে 100 ভাজিত
100 মাইনাস এক্সের মান হচ্ছে 10 গণিত ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান কত কেজি চিনি পেয়েছে, বেশি 5 কেজি। তাহলে এখানে কাটাকাটি করলে পাবো, এটার সাথে 2 কেটে যাচ্ছে, 2 যদি কাটা হয় তাহলে 200 বাই 90, 200 বাই 90 তাহলে সমান, একটা যদি শূন্য কেটে দেওয়া হয় তাহলে 20 বাই 9, তাহলে 2 টাকা। এটা হচ্ছে 2 পূর্ণ 2 9 টাকা, তাহলে এত টাকা তার আসল মূল্য ছিল। নেক্সট যে শর্টকাটটি হলো যে কোনো জায়গার জনসংখ্যা পি X% হারে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি হলে n বছর পর এবং n বছর পরে এবং n বছর আগে জনসংখ্যা কত ছিল। তো এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, চক্রবৃদ্ধি সুদের যেমন অঙ্ক হয় সেরকমই একই অঙ্ক। আমাদের চক্রবৃদ্ধি সুদের নিয়ম জানি আমরা, পি ইন্টু 1 প্লাস r/100 হয়, এখানে যেহেতু এক্স আছে সুতরাং x/100 টু দি পাওয়ার n। এবার যখন বৃদ্ধি হবে তখন প্লাস হবে, যদি হ্রাস হয় তাহলে তখন মাইনাস হয়ে যাবে। তাহলে n বছর পরে জনসংখ্যা হবে পি ইন্টু 1 প্লাস x/100 টু দি পাওয়ার n। যদি হ্রাস পেত, যদি এখানে বৃদ্ধির পরিবর্তে হ্রাস পেত তাহলে মাইনাস হতো। তাহলে এটা পরে, এটা পরের ক্ষেত্রে। যদি আগে হয়, যদি আগে হতো তাহলে হতো পি বাই, উল্টে যেতে, এটা পি ইন্টু ছিল এখানে হতো পি বাই 1 প্লাস x/100 টু দি পাওয়ার n। এখানে যেটা ছিল সেটাই, শুধুমাত্র পি ইন্টু ছিল এখানে বাই হয়ে যাবে। যদি এখানে আগে বলতো n বছর আগে কত ছিল তাহলে একই সূত্র, যদি হ্রাস পেত তাহলে মাইনাস হতো। এখান থেকে যে অঙ্কটি হলো যে কোনো শহরে জনসংখ্যা প্রতি বছর 2% হারে বৃদ্ধি পায়, 2% হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ওই শহরের জনসংখ্যা 4 লাখ হলে 2 বছর পরে কত জনসংখ্যা হবে এটা হিসাব করতে বলেছে, এবং 1 বছর আগে জনসংখ্যা কত হবে সেটাও হিসাব করতে বলা হয়েছে। 2 বছর পরে জনসংখ্যা সমান পি ইন্টু 1 প্লাস, বৃদ্ধি হচ্ছে তার জন্য প্লাস হচ্ছে, x/100 টু দি পাওয়ার n। তাহলে এখানে পি এর মান কত, পি এর মান হচ্ছে 4 লাখ, 4 লাখ গণিত 1 প্লাস এক্সের মান কি, এক্সের মান 2% বলে দেওয়া আছে, 2/100 টু দি পাওয়ার, কত বছরের জন্য হয়েছে, 2 বছরের জন্য হয়েছে, তাহলে টু দি পাওয়ার 2 এতজন। তাহলে এখান থেকে আমরা সমাধান করলে মানটা পেয়ে যাব 4 লাখ গণিত। এটা কাটাকাটি না করাটাই ভালো, কাটাকাটি করলে বেশি জটিল হয়ে যায় এই ধরনের অঙ্কগুলো, তাই জন্য আমি সিম্পল লসাগু করে দিচ্ছি। তাহলে কত পাবো, 102 ভাজিত 100। এবার এখানে স্কোয়ার আছে মানে দুবার হবে, 102 ভাজিত 100 এতজন। তো এটার সাথে দুটো জিরো কাটলো, এখানে দুটো জিরো কেটে গেল, তাহলে পরে থাকলো কত, 40 গণিত 102 গণিত 102। এটাকে যদি গুণ করা হয় তাহলে পাওয়া যাবে 4,16,160 জন, এতজন হচ্ছে উত্তর। তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে এটা। এবার একইভাবে যদি বলা হয় যে 1 বছর আগে জনসংখ্যা কত, তাহলে 1 বছর আগে জনসংখ্যা ছিল সমান, আমরা সূত্র আগেই জেনেছি, একই সূত্র হয় যে শুধুমাত্র পি বাই হয় এখানে 1 প্লাস x/100 টু দি পাওয়ার n। তাহলে পি এর মান আমরা জানি 4 লাখ বাই 1 প্লাস এক্সের মান কত, এক্সের মান 2% টু দি পাওয়ার, এখানে আবার 1 বছর আগে বলা আছে তাহলে এখানে হবে 1। তাহলে এর মানটা কত আসবে, এর মানটা হবে, এটা ক্যালকুলেশন করলে পাবো 102 ভাজিত 100, তাহলে উল্টে যাবে, নিচে আসে উপরে গেলে উল্টে যায়, তাহলে 4 লাখ গণিত 100/102। তো কাটাকাটি করলে যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে উত্তর। আজকে লাস্ট যে শর্টকাটটি আছে, যে কোনো জিনিসের উপর ধারাবাহিকভাবে x%, y% ও z% ছাড় দেওয়া হয়, তবে একসাথে ওই সম পরিমাণ ছাড় দিতে গেলে তাকে কত % ছাড় দিতে হতো। মানে এখানে সিঙ্গেল ডিসকাউন্ট বলা হয়েছে, যদি 3বারে যদি একটা ছাড় দেওয়া হয়, সেটা একবারে যদি ছাড়টা দিত তাহলে মোট কত % তাকে ছাড়টা দিতে হতো। কারণ 3বারে দিলে কেটে দিলে ছাড়টা কম দেওয়া হয়,
একসাথে যদি এটা 3টে যোগ করে দেওয়া হয়, সে যে ছাড়টা পাওয়া যাবে সেটা কিন্তু একবারে দিতে গেলে বেশি ছাড় দিতে হবে, তাকে অনেক বেশি। তার জন্য সে কেটে দিলে দোকানদারের লাভ হয় এখানে। যদি সে এক্স প্লাস ওয়াই প্লাস জেড একবারেই দিয়ে দিত, তাহলে তার অনেকটাই বেশি ছাড় দিতে হতো। তার জন্য এখানে একসাথে ছাড় যদি একই পরিমাণ ছাড় দিতে হতো, তাকে একসাথে কত পার্সেন্ট ছাড় দিতে হতো সেটা জিজ্ঞেস করা হয়েছে, যদিও তার লোকসান না হয়। লোকসান না করে সে কত পার্সেন্ট ছাড় দিতে পারবে। তাহলে সিঙ্গেল ডিসকাউন্ট সমান আমরা কী জানি যে 1 মাইনাস এক্স বাই 100, 1 মাইনাস ওয়াই বাই 100, 1 মাইনাস জেড বাই 100। এভাবে যদি আরও থাকে সেটা 1 মাইনাস যা থাকবে সেটা তত বাই 100 ইন্টু লাস্টে একটা 100 দিতে হবে, কারণ পার্সেন্ট চেয়েছে। তো এটা হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্টের সূত্র। এখান থেকেও ম্যাথ খুব আসে। এখান থেকে যে উদাহরণটা আছে যে কোনো ঘড়ির মূল্য পরপর 10%, 15% ও 20% ছাড় দেয়, তবে সমপরিমাণ ছাড় একবারে দিলে কত টাকা ছাড় দিতে হতো, এটা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমরা সূত্র জানি যে সমপরিমাণ ছাড় সিঙ্গেল ডিসকাউন্ট সমান কত হবে, 1 মাইনাস এক্সের মান কত এখানে 10, তাহলে 10/100 গণিত 1 মাইনাস 15/100 গণিত 1 মাইনাস 20/100 ইন্টু পুরোটা বাই 100%। তাহলে এত পার্সেন্ট তাকে ছাড় দিতে হতো। এটা ক্যালকুলেশন করলে পাবো 1 মাইনাস 10/100 মানে হচ্ছে 90/100 গণিত 85/100 গণিত 80/100। এরপর ক্যালকুলেশনটা আমি সাইডে করে নিয়ে আমি অ্যান্সারটা শুধু লিখছি। এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে হবে 38.8%। এত তো আশা করি সব সূত্রগুলো ভালো করে বুঝতে পেরেছেন। আমি যতটা পারলাম ডিটেল আলোচনা করার চেষ্টা করলাম। তো যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।